বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক সংস্কারের দাবিতে বাঁকুড়ার মঠগোদা এলাকায় অবরোধ বামেদের। পুজোর আগে রাস্তা মেরামতি না হলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। রাস্তা নির্মাণের ব্যাপারে পূর্ত দপ্তরের গাফিলতির অভিযোগ তুলে অবিলম্বে রাস্তা মেরামতির দাবিতে সরব হলো বাম কর্মী সমর্থকেরা। আজ বাঁকুড়ার রায়পুর থানার মঠগোদার কাছে রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখান। অবরোধের জেরে আটকে পড়ে গুরুত্বপূর্ণ এই রাস্তায় যান চলাচল। পরে পূর্ত দপ্তর ও ব্লক প্রশাসনের আধিকারিকরা অবরোধস্থলে পৌঁছে আশ্বাস দিলে অবরোধ ওঠে। পুজোর আগে রাস্তার হাল না ফিরলে পুজোর পরে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা। সম্প্রতি বাঁকুড়ার ধলডাঙ্গা থেকে ঝাড়গ্রাম যাওয়ার রাজ্য সড়ক নতুন করে নির্মাণের কাজ হয়। প্রায় 140 কোটি টাকা বরাদ্দে সেই কাজ সম্পূর্ণ হওয়ার আগেই রাস্তার বিভিন্ন জায়গা বেহাল হয়ে পড়ে। পরিস্থিতি এমন হয় যে ওই রাস্তায় যাতায়াত করতে গিয়ে প্রায়শই ঘটছে দুর্ঘটনাও। পূর্ত দপ্তরের নজরদারির গাফিলতির কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এমন অভিযোগ তুলে অবিলম্বে রাস্তাটি মেরামতির দাবিতে আজ আন্দোলন শুরু করেন স্থানীয় বাম কর্মী সমর্থকেরা। বামেদের মধ্যে সিপিএম ও ডিওয়াইএফআই কর্মীরা এদিন এই ইস্যুতে বাঁকুড়ার রায়পুর থানার মঠগোদা এলাকায় বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বেশ কিছুক্ষণ ধরে অবরোধ চলার পর রায়পুর থানার পুলিশ, পূর্ত দপ্তর ও ব্লক প্রশাসনের আধিকারিকরা অবরোধস্থলে হাজির হলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখান অবরোধকারীরা। পরে প্রশাসনের তরফে পুজোর আগেই ওই রাস্তা মেরামতির আশ্বাস দিলে অবরোধ ওঠে। রাস্তা মেরামতির ক্ষেত্রে সমস্যার কথা মেনে নিয়েছে স্থানীয় ব্লক প্রশাসন। ব্লক প্রশাসনের দাবি, কি কারণে এত দ্রুত রাস্তাটি বেহাল হয়ে পড়লো তা নিয়ে তদন্ত চলছে। ইতিমধ্যেই রাস্তায় ব্যবহৃত সামগ্রীর নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠিয়েছে পূর্ত দপ্তর। তবে পুজোর আগেই যাতে রাস্তাটি মেরামত করা যায় সে ব্যাপারে পূর্ত দপ্তরকে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, BCN বাংলা। যে আমাদের ধলডাঙ্গা থেকে ঝাড়গ্রাম যে পথ তৈরি করা হয়েছে, রাস্তা তৈরি করা হয়েছে 140 কোটি টাকার রাস্তা। এই 140 কোটি টাকা 140 কোটি টাকার রাস্তা 4 মাস যায়নি। রাস্তা তৈরি করতে হতে পটি দিচ্ছে। এই পটি দিচ্ছে, এমন বেহাল অবস্থা তৈরি হয়ে গেছে এই মুহূর্তে যে অযোগ্য হয়ে গেছে মানুষের যাতায়াতে। প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট ঘটছে। তার জন্য আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আমরা মনে করি যে এই এলাকার সাধারণ মানুষ, মঠগোদাতে সাধারণ মানুষকে নিয়ে আমরা আজকে পথে নেমেছিলাম, আজকে অবরোধ করেছিলাম, অবরোধ চলছেও। আমাদের অবরোধ আমরা বলেছি যে পুজোর আগে যদি না মেরামত করা হয়, নতুন করে রাস্তা তৈরি করা না হয়, তাহলে পুজোর পরে আমরা বৃহত্তর লড়াই আন্দোলনে নামবো এবং অনির্দিষ্টকালের জন্য হচ্ছে যে রাস্তা অবরোধ থাকবে। কি মনে করছেন আপনারা? জানেন না এইসব কেন খারাপ হচ্ছে? এই 140 কোটি টাকা 25%, 75% কালীঘাটে যায়। এই পার্সেন্টেজ তো কারো অজানা নয়। আজকে পশ্চিমবাংলায় এই হাঙ্গরের হচ্ছে যে রাজ্য চলছে, হাঙ্গররা রাজ্য চালাচ্ছে। কি না খায় এরা, বালি, কয়লা, স্টোন যা আছে এরা খেয়ে দেয়, রাস্তাও খেয়ে নিয়েছে। এরা হাগার ঘর পর্যন্ত খায়। কি বলবেন আর এই সভ্য সমাজে?